বিবাহিত জীবনকে সুখের করার জন্য অনেক স্বামী স্ত্রী বেশ কিছু নিয়ম তৈরি করে, আর এই নিয়মগুলি তারা যে কোনোভাবে পালন করার চেষ্টা করে। তবে উত্তর কোরিয়ার বাদশা কিম জং উনের স্ত্রী রি সোল জুকে অনেক কঠিন নিয়ম পালন করতে হয়। এখানে শুধুমাত্র কিমের স্ত্রীকে নিয়ম পালন করতে হয়, কিম জং উনের জন্য কোনো নিয়ম নেই। কিম জং এর স্ত্রীকে এমন কিছু নিয়ম পালন করতে হয় যেটা পৃথিবীর অন্য কোনো মহিলাকে করতে হয় না। কিম জং উন জোর করে তার স্ত্রীকে এমন কিছু নিয়ম পালন করায় যেটা শুনে আপনিও চমকে উঠবেন। যার মধ্যে সবথেকে আজব হলো রি সোল জু এর মোবাইল ব্যবহার করার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। কিম জং উন খুবই কঠোরভাবে মোবাইল ব্যবহার করার প্রতি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যাতে করে তার স্ত্রী কোনো রকম ভাবে মোবাইল ফোন না দেখতে পারে। মোবাইলের পাশাপাশি কোনো রকম ভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। যদি কিম জং এর ওয়াইফ মনে করে সে কম্পিউটারে একটু ইন্টারনেট চালিয়ে কিছু একটা দেখবে বা জানবে, সেটাও তার জন্য নিষেধাজ্ঞা করা আছে। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে কিম জং তার সিকিউরিটির জন্য এই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কিম জং তার স্ত্রীকে অনেক সন্দেহ করে, আর সন্দেহের বশে তার উপর নানান রকমের আজব গুজব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। কিছু তথ্য মারফত এমনটাই বলা হয় যে কিম জং অনেক সন্দেহভাজন মানুষ। বর্তমান যুগে যেখানে মোবাইল ছাড়া কোনো কাজই হয় না, সেখানে রি সোল জুকে মোবাইল ছাড়াই জীবন কাটাতে হচ্ছে। এছাড়াও কিম জং তার স্ত্রীর উপরে এমন কিছু নিয়ম জারি করে রেখেছে যেটা শোনার পর আপনিও বলতে বাধ্য হবেন যে এই জালিম মানুষের স্ত্রী হয়ে রি সোল জু কিভাবে জীবন কাটাচ্ছে। কিম জং উনের স্ত্রী নিজের ইচ্ছায় কোথাও যাওয়ার অনুমতি নেই। সে যেখানেই যায় তার স্বামী সর্বদা সঙ্গে থাকে। রি সোল জু কোথায় যাবে আর সেখানে গিয়ে কি করবে সেগুলি সব আগে থেকে ঠিক করা হয়ে যায়। রি সোল জু অফিসিয়ালি দেশের মধ্যে কোথাও ঘুরতে যেতে পারবে না, আর দেশের বাইরে তো তার একা যাওয়ার প্রশ্নই ওঠে না। রি সোল জুকে তখনই একা বাইরে বের করা হয় যখন তার স্বামী কিম জং উন বিদেশে সফরে যায়। মাঝে মাঝে জনগণের সামনে তার স্ত্রীর বিষয়ে কিছু কথাবার্তা বলে তাকে একা বাইরে বেরোতে দেয়, আর এইভাবে সে উত্তর কোরিয়ার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে কত ভালো মনের মানুষ, তার স্ত্রীকে কত ছাড়পত্র দিয়ে রেখেছে। অপর পাশে নর্থ কোরিয়ার বাদশা কিম জং উন তার ভাষণে যেমনই কথা বলুক না কেন, তার ওয়াইফকে সর্বদা হাসি মুখে থাকতে হবে। কোনো রকম ভাবে স্বামীর বিরোধিতা করা যাবে না, আর বেশিরভাগ সময়টা তাকে হাততালি বাজাতে দেখা গিয়েছে। এছাড়াও রি সোল জুকে তার বাবার বাড়িতে যাওয়ার অনুমতি পর্যন্ত দেওয়া হয় না। আপনি জেনে অবাক হবেন যে 2009 সালে কিম জং উনের সঙ্গে বিয়ে হওয়ার পর রি সোল জু তার বাবার বাড়িতে পা দেয়নি। রি সোল জু এর যখন দেখা করার ইচ্ছা করে বা তার যখন কোনো কাজ পড়ে যায়, তখন কিম জং উনের দ্বারাই তার বাবা মাকে ডেকে পাঠানো হয়। তবে এইসব কিছু এই জন্য করা হয় যাতে করে কিম জং উনের গোপন রহস্য বাইরে না বেরিয়ে পড়ে। এছাড়াও তার স্ত্রীর উপরে বাইরের কোনো ব্যক্তির প্রভাব যাতে করে না পড়ে সেই দিকটাও লক্ষ্য রাখা হয়। নর্থ কোরিয়ার মেয়েদের টাইট ফিটিং শর্ট স্কার্ট এই ধরনের পোশাক পরার অনুমতি নেই, অর্থাৎ সেখানকার মেয়েরা তাদের ইচ্ছা মতো কোনো ড্রেস পরতে পারবে না। একমাত্র কিম জং উন তার নিয়মের মধ্যে যে সকল পোশাকগুলি নির্ধারিত করেছে সেই সকল পোশাকগুলি পরা যাবে। এই ধরনের বেশ কিছু নিয়ম রি সোল জুকে মেনে চলতে হয়। সাধারণত মানুষের সামনে তাকে সর্বদা শর্ট স্কার্ট এবং জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়, আর এক্ষেত্রে তার শর্ট স্কার্ট সর্বদা হাঁটু পর্যন্ত বা তার নিচে থাকতে হবে। রি সোল জু এর চেহারার উপরে বিশেষভাবে খেয়াল রাখা হয়। কিম জং উনের স্ত্রীকে মেকআপ করার জন্য 3 জন নারীকে নিয়োগ করা হয়েছে। এই সকল মেকআপ আর্টিস্টগুলি সর্বদা রি সোল জু এর মেকআপ এবং মুখের দিকটা খেয়াল রাখে। এছাড়াও তাকে এমন ভাবে তৈরি করা হয় যাতে করে তাকে একেবারে সাধারণ দেখায়। যদি কোনোদিন তার রূপ বিগড়ে যায় তাহলে মেকআপ আর্টিস্টদের জীবনটাও বিগড়ে যাবে। রি সোল জু এর উপর এতটা পরিমাণে কড়া নিয়ম থাকার কারণে কিছু কিছু সময় সে হয়তো অনেক দুঃখ পায় এবং কান্নাও করে ফেলে, কিন্তু কিম জং উন তার উপরে এমন সব কঠিন নিয়ম করেছে তার মনের অবস্থা যতই খারাপ থাকুক না কেন সে কোনো রকম ভাবে তার ফিলিংস কান্নার মাধ্যমে প্রকাশ করতে পারবে না, অর্থাৎ তার কান্নার প্রতিও নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। এছাড়াও রি সোল জু এটা সিদ্ধান্ত নিতে পারবে না যে সে কতবার মা হবে। বর্তমান রিপোর্ট অনুযায়ী রি সোল জু এর 2টো মেয়ে রয়েছে, কিন্তু শাসন চালানোর জন্য কিম জং উনের একটা ছেলে প্রয়োজন। তাই লোকমুখে প্রচলিত কিম জং আবারও একটা বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা থেকে পরিষ্কার যে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কিম জং উন নিজেই নিয়ে থাকে। এছাড়াও বলা হয় যে রি সোল জু 4 বার সন্তানের জন্ম দিয়েছে, তবে এই সকল তথ্যগুলি কোনো অফিসিয়ালি বলা হয়নি। এই সকল তথ্যগুলি উত্তর কোরিয়ার মিডিয়াতেও প্রকাশ করা হয় না। তবে রি সোল জু যদি কখনো প্রেগনেন্ট হয় তখন হঠাৎ করে সবার সামনে থেকে গায়েব হয়ে যায়, আর এই সময় সে কোনো রকম ভাবে অনুষ্ঠানে সামিল হয় না। আর প্রেগনেন্ট অবস্থায় যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাকে এতটা বড় মাপের কাপড় পরানো হয় যাতে করে তার গর্ভবতী অবস্থা কোনো রকম ভাবে দেখা যায় না। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কিম জং উন তার নিজের বোনকে অনেক বেশি ভালোবাসে, যার ফলে কিম জং একের পর এক সব ক্ষমতা তার বোনকে দেওয়া শুরু করেছে। বর্তমানে কিম জং এর বোন উত্তর কোরিয়ার সবথেকে বেশি ক্ষমতাশালী মহিলা। অপর পাশে রি সোল জু তার
তার স্বামীর এই কাজকে একদমই পছন্দ করে না। একদিকে রি সোল জুয়ের উপরে অনেক নিয়ম করা হয়েছে, অন্যদিকে সব ক্ষমতা কিম জং তার বোনকে দিতে শুরু করেছে। তাই বর্তমানে দুই ননদ এবং বৌদির মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। কিম জং তার স্ত্রী রি সোল জুয়ের সিকিউরিটির উপর অনেক শক্ত নিয়ম রেখেছে। যতক্ষণ না পর্যন্ত কিম জং উন কোনো রকমের পারমিশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার বউয়ের নামে উত্তর কোরিয়ার মিডিয়া কোনো কিছু ছাপতে পারবে না। এছাড়াও কিম জং তার স্ত্রীর ছবি সকলের সামনে প্রকাশ করতে চায় না, আর কোনো রকম অনুমতি ছাড়া এই সকল ছবিগুলি ইন্টারনেটে আপলোড করতে দেওয়া হয় না। তবে এই সকল আইনগুলি ভঙ্গ করার ফলে সেই ব্যক্তির সঙ্গে কি হবে সেটা হয়তো আপনি স্বপ্নতেও কল্পনা করতে পারবেন না, যার ফলে উত্তর কোরিয়াতে কিম জং উনের স্ত্রীর ব্যাপারে খুবই কম তথ্য প্রকাশ করা হয়। এখনো পর্যন্ত কেউ জানে না কিম জং এবং তার স্ত্রী সর্বপ্রথম কোথায় কিভাবে দেখা করেছিল। তবে একটা বিদেশি মিডিয়া অনুযায়ী 2005-এর একটা এশিয়ান অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের সময় রি সোল জু দেশের রাজধানী পিয়াংইয়াংয়ে এসেছিল। এই সময় সে 90 জন প্রতিযোগীর মধ্যে ছিল। তারপর রি সোল জু কিম জং এর নজরে পড়ে। সেই সময় দুজন একে অপরকে সামনাসামনি দেখেছিল। তবে কিছু মিডিয়ার মতে রি সোল জু এর জন্ম উত্তর কোরিয়াতে হয়েছিল, কিন্তু সে চায়নাতে বসবাস করত। সে একজন গায়িকা ছিল, কিন্তু এখানে কিম জং উনের নজর তার উপর পড়ে আর প্রথম দেখাতেই সে পছন্দ করে নেয়। তবে আসল সত্যিটা কি সেটা এখনো পর্যন্ত সবার কাছে পরিষ্কার নয়। আরো একটি গোপন তথ্য হলো রি সোল জু তার আসল নাম নয়, এটা আসলে কিম জং উনের দেওয়া নাম। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে কিম জং তার স্ত্রীর ব্যাপারে সকল তথ্যগুলিকে গোপন রাখতে চায়। এই কারণে রি সোল জু যখন কিম জং উনের সঙ্গে বিদেশ সফরে যায় তখন তাকে বলা হয় বিদেশি মিডিয়া রিপোর্টারদের থেকে সে যেন দূরে থাকে। রি সোল জু তার স্বামীর কোনো কাজের প্রতি বিরোধ বা মতামত রাখতে পারে না, তাকে শুধুমাত্র স্বামীর প্রত্যেকটা কাজ হাসি মুখে মেনে নিতে হয়। এই তথ্যটা শোনার পর বলা বাহুল্য যে কিম জং এর স্ত্রী একটি জীবন্ত কাঠপুতুলের মতো বেঁচে রয়েছে। তবে এটাতে তার কিচ্ছু করার নেই, বাকি জীবনটাও তাকে এইভাবেই কাটাতে হবে। কিম জং উনের সঙ্গে একবার সম্পর্ক তৈরি হয়ে গেলে সেটা সারা জীবন পালন করতে হবে। তবে এই নিয়মগুলি ভালো করে পালন না করলে কি হবে সেটা হয়তো আমাকে আর বিস্তারিত বলতে লাগবে না। কিম জং উনকে যদি কেউ ধোকা দেয় বা ঠকানোর চেষ্টা করে তাহলে সে হঠাৎ করেই এই পৃথিবী থেকে গায়েব হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। গোপন তথ্য মারফত এমনটা বলা হয় যে কিম জং উন এমন ধরনের একটি কাজ করেছিল তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে। পেশায় সেই মহিলাও একজন গায়িকা ছিল, কিন্তু সেই মহিলা কিম জং উনকে ধোকা দিয়েছিল। এই খবরটি যখন কিম জং জানতে পারে তখন সে তাদের পুরো টিমকে গায়েব করে দেয়। ধোকা আর ঠকানো জিনিসটা কিম জং একদমই পছন্দ করে না। বন্ধুরা, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কিম জং বাইরে গিয়ে 10টা মেয়ের সঙ্গে কথা বলতে পারে, তাদের সঙ্গে বসে ড্রিঙ্ক করতে পারে, কিন্তু তার বউয়ের জন্য এমন ধরনের কোনো সুযোগ নেই। এমনকি কিম জং অন্যান্য নারীদের সঙ্গে রাত কাটানোর ছাড়পত্র রয়েছে, কিন্তু তার বউ পরপুরুষের সঙ্গে যদি কথা বলে ফেলে তাহলে তার জন্য অনেক কড়া শাস্তি রয়েছে, এমনকি সেই পুরুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধুরা, কিম জং এর এই কঠোর নিয়ম সম্পর্কে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।